প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের সাথে বগুড়া জেলার নামটি আষ্টেপৃষ্ঠে জড়িত। হ্যাঁ বন্ধুরা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ির কথা বলছি। শহীদ প্রেসিডেন্ট জিয়ার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে। ক্ষণজন্মা এই মহাপুরুষকে নিয়ে বগুড়াবাসী গর্বের শেষ নেই। তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এখন তারুণ্যের অহংকার। তারেক রহমান বাবার স্মৃতি বিজড়িত জিয়া বাড়িতে গিয়েছেন অনেকবার, থেকেছেন, মত বিনিময় করেছেন এলাকার ছাত্র জনতার সাথে। প্রেসিডেন্ট জিয়ার স্মৃতিচিহ্ন এখনও অম্লান। বন্ধুরা, আজ দেখব সেই জিয়া বাড়ির আদ্যপ্রান্ত, তারুণ্যের অহংকার তারেক রহমানের বাড়ি। বাড়িতে যাওয়ার আগে জানিয়ে দিতে চাই শহীদ জিয়াউর রহমানের পূর্বপুরুষের পরিচয়। বাবা মনসুর রহমান, মা জাহানারা বেগম রানী। 5 ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান কমল ছিলেন দ্বিতীয়। বড় ভাই রেজাউর রহমান বকুল। ছোট 3 ভাই যথাক্রমে মিজানুর রহমান বেবি, খলিলুর রহমান বাবুল এবং আহমেদ কামাল বিলু। জিয়াউর রহমান দাদার নাম পণ্ডিত কামাল উদ্দিন মণ্ডল। দাদি ছিলেন মিসিরুন নেসা। শহীদ জিয়াউর রহমানের বাবা ছিলেন একজন রসায়নবিদ। আজ আমরা যাচ্ছি জিয়া বাড়িতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়া গাবতলী উপজেলায় যে বাগবাড়িতে ছিলেন কিছুদিন, সেখানে আমরা যাব। বগুড়া শহর থেকে 14 কিলোমিটার দূরে এবং বনানী বাইপাস থেকে 10 কিলোমিটার দূরে। আর বর্তমানে আমি যেখানে রয়েছি সেখান থেকে 9 কিলোমিটার দূরে বাগবাড়ি জিয়া বাড়ি। ধুনট রোড ধরে আমরা এখন যাব সেই জিয়া বাড়িতে। আমরা চলে এসেছি বাগবাড়ি বাজারে। বাজার থেকে 300 গজ দূরেই জিয়া বাড়ি। বাড়িতে প্রবেশ করছি। 1895 সালের একতলা বাড়ির ভিতরে খুবই সাদামাটা কয়েকটি আসবাবপত্র। সোফার পাশে সিন্ধুকের মতো গোপন কুঠুরি, টি টেবিল, কাঠের আলমিরা, ছোট গোল টেবিল। পাশ দিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠলে দেখা মিলবে একটি ঘর। এই ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্রাম নিতেন, রাত্রি যাপন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করলেন বাগবাড়ি গ্রামের 2 জন বয়স্ক ব্যক্তি। এখানে আসলো বোধহয় আমার দেখছি এখন বছর 6-7। নাম হলো, ওর নাম আগে ডাকিছিল কোমল করে ডাকিছিল। এখন পরে আসে তার দিয়া নাম চলছে, আবার 2টা নাম চলছে। ওনার দাদার বাড়ি হলো মৈশামা, তার নাম হলো কামাল মণ্ডল। এখানে এই তালুকদার বাড়ির ঘর জামাই থাকে। সেখান থেকে জমি পাশে 650 বিঘে মিসিরুন নেসা কাম করছে কামাল মণ্ডল হলো 7টা ছেলে। বড় ছেলে হলো ধনী মণ্ডল, তার ছোট হলো মনসু জিয়ার বাপ, তার ছোট হলো জরু, তার ছোট মোস্তা, তার ছোট হলো টুকু, তার ছোট হলো মাঝে এই বাসা। 7টা বেটা। আর একটা বিটি আছে রহিমিয়া, তাকে বিয়ে দিয়েছে কলকাতা। ওই গণগলের পরে যা আসলো, আসার পর মুমিনুর রহমান টপি আমাকে বললো যে এখানে ওই ঘোড়াতে উঠতে একটা ধাপ বাঁধে দাও আমাকে, মানে থাক আর কি। ধাপ বাঁধে সিঁড়িতে ওই ঘোড়াতে উঠতে একটু অসুবিধা হচ্ছিল। তো ওখানে আমি মিস্ত্রি নিয়ে আসলাম ওই খাইরত থেকে, তখন ইয়াদ আলী মিস্ত্রি, ওনাকে নিয়ে আসে ওই ধাপটা বাঁধে নিলাম। ওই তারপরের দিনে জিয়াউর সাহেব আসলো, আসে ওই বলে ফিল্টার নামে
বলিভিল মানে এখন যেটা কলেজ আছে, শহীদ জিয়া কলেজ আছে, ওখানে আগে ছিল, কলেজ ছিল না, ওনার আসার পর কলেজ হতো। তারপরে ওখান থেকে গাড়ি দিয়ে আসে এখানে ওই সিঁড়ির উপরে উঠলো, সিঁড়ি তো কাঁচা সিঁড়ি, এই কাঁচা সিঁড়ি উপরে দুখানে পায়ের দাগ জুতো সহ ওনার উঠলো, আমরা দেখলাম, সবাই দেখলো। দেখার পর ৭১-এর পরে তা এখন সেটা সবাই দেখলো, দেখে এখানে বাড়ির লোকের সাথে আলাপ আলোচনা করলো। 1936 সালে 19 জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি এই গ্রামে জন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় 6 মাসের মাথায় মায়ের কোলে উঠে যেতে হয় কলকাতায়। সেখানে কিছু সময়ের জন্য হেয়ার স্কুলে ভর্তি হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাদলে আবার চলে আসেন এই গ্রামে। ভর্তি হন বাগবাড়ি KM মাইনর ইংলিশ বিদ্যালয়, যা এখন KM উচ্চ বিদ্যালয়। সেখানে প্রাথমিক পর্যন্ত লেখাপড়া করেন তিনি। পরে করাচির স্কুল এবং ডিজে সিন্ধু সরকারি বিজ্ঞান কলেজে অধ্যয়ন করেন। ভর্তি হন পাকিস্তানি মিলিটারি 12তম PMA কোর্স, সেখানে স্নাতক ডিগ্রি করেন এবং লেফটেন্যান্ট হিসাবে পদায়ন পান। বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের ব্রিগেড কমান্ডার, স্বাধীনতার ঘোষক, সেনা প্রধান, রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করেন। এছাড়া পেয়েছেন স্বাধীনতা পুরস্কার, হেলালি জুডাত, অর্ডার অব দ্য নাইল সার্ক পুরস্কার সহ একাধিক পুরস্কার। জিয়াবাড়ির পাশেই বাগবাড়ি KM মাইনর ইংলিশ বিদ্যালয়টি। পুরনো টিনের চালায় ছাউনি 2016 থেকে 2018 সাল পর্যন্ত দাঁড়িয়েছিল। এরপর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গাবতলী উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আজম খান ঘরটি ভেঙে ফেলেন। বিক্রি করেন বৃহৎ আকারে কয়েকটি গাছ এবং বিদ্যালয়ের কিছু জায়গা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই লেখাপড়ার শ্রেণীকক্ষটি এখন কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। বিদ্যালয়টি ভাঙার সময় গ্রামের স্থানীয়রা বাধা দিলে দেয়া হয় মামলা। জিয়া পরিবার নিয়ে আবেগ এবং বিদ্যালয়টি স্মৃতিচিহ্ন ভেঙে বিক্রির কথা ভারাক্রান্ত হৃদয়ে জানালেন এই গ্রামের দুইজন যুবক। এই বিদ্যালয়ে ক্লাস 3 পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান লেখাপড়া করছেন এবং তার স্মৃতি বিজড়িত একটা ঘর ছিল এখানে, 100 ফিটের মতো লম্বা, 30 ফিটের মতো ওসার ছিল। সেই ঘরটা আওয়ামী লীগের সময়ে গাবতলী থানা আওয়ামী লীগের সভাপতি আজম খান এই স্কুলের সভাপতি হওয়ার কারণে ওই স্মৃতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত ঘরটা তারা জোর জবরদস্তি বিক্রি করে এবং তার চতুর্পাশে বিশাল বিশাল কড়ি, মেহগুনি, সেগুন, বাবলা, জাম গাছ ছিল, সেই গাছগুলোও বিক্রি করে। আমরা তখন ওই সময় বাধা দিই, আমার বাধা দেওয়ার কারণে আমরা হামলার শিকার হই, পুলিশই হয়রানি করে। আমাদের প্রেসিডেন্ট সাহেব জিয়াউর রহমান সাহেব, উনি এই যে মানুষ বলে ভাঙ্গা সুটকেস আর খাট ছাড়া কিছু তার নেই, মানুষ বলে এই কারণে তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার নিজের জন্য কিছু করে নাই। তিনি একজন অনেস্ট ম্যান ছিলেন। তিনি কখনোই দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেয় নাই। তিনি ইচ্ছা করলে এই বাগবাড়িকে সোনা দিয়ে মুড়ে দিতে পারত, তার হাতে যে ক্ষমতা ছিল তখন। আপনি দেখেন, তার প্রমাণ দেখেন, 1895 সালে এই বাড়িটি উনি করে গেছেন, ওনার মানে দাদারা করে গেছেন। সেই বাড়িটি কিন্তু ওই অবস্থায় উনি রেখেছেন, কিচ্ছু করে নাই। তারেক রহমান যখন 2-1 করে বিএনপির মানে ওই আসার পর 2-1 করে ছাত্র, তারপরে হলো যুব দল, মূল দল, এলো সিঙ্গারা সাথে আসে। তখন একদিন আসে এখানে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে করছে যে আমি এখানে গোসল করব। আমরাও করছি খাওয়া দাওয়ার পর গোসল করবেন, খাওয়া দাওয়ার আগে তো গোসল করলে ভালো হলো। সে করলো যে না খাওয়া দাওয়া, তখন পানির কোনো ব্যবস্থা নেই। তো আমাকে বললো যে তুমি কি পানির ব্যবস্থা করে দিতে পারবে? তখন আমি বললাম হ্যাঁ করতে পারবো। তখন ওখানে ওই বাড়িতে তেমন কোনো বাথরুম নাই বা গোসলখানা নাই।
তা আমি যে বাড়িতে কাজ করি বা থাকি, ওই যে আমিনুর রহমান ননি, ওনার বাড়িতে ওই আমি দুটো বড় বড় বালতি টিউবওয়েল থেকে ভরে দিলাম। আমি আব্দুল সাত্তার ভরে দিলাম, ওখানে মগ দিলাম, ওখানে খাওয়া দাওয়ার পর ওখানে গোসল করে আমাকে কই যে এখানে তো মশা ধরবে, তোমার মুসি খাটিয়ে দাও। তাও মুসুরি খাটিয়ে দিলাম। তো মুসুরি খাটিয়ে দিয়ে যাতে এত বড় একটা হাতুর ছিল, অনেক পুরানো, যেরকম সময় ওই হাতুরটা ছিল এই বাড়িতে পুরানো। সে 3টা লোহা মারছি 3 জায়গায়, 3টা লোহা 3 জায়গায় মারছি। আর একটা লোহা এটা উনি ছুটছে, মানে ঘুমোচ্ছে হলো পশ্চিম দিকে কাল্লা মাথা দিয়ে, পূব দিকে ঠ্যাং দিয়ে। তো ওই 3টা লোহা মারছি। মারার পর আর একটা লোহা মারতেছি, আর হাতুরটা ওই ডাঁটের মোড় থেকে মানে খুলে তার মাথার এক ইঞ্চি তাহলে মাথার লাগে, একেবারে মাথা উজু পড়ে গেছে খাটের পরে। তখন তো চমকে উঠছে, তুমি আমাকে মারবা নাকি? জিয়াবাড়ি এবং তার সুযোগ্য পুত্র তারুণ্যে অহংকার তারেক রহমানকে নিয়ে অনেক গর্ব এ এলাকার মানুষের। তারা বুকে ধারণ করে রেখেছেন বগুড়ার এই 2 কৃতি সন্তান। তাদের আশা জিয়াবাড়ি যেন চিরকাল সংরক্ষণ করে রাখা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একটি গর্ব, বাংলাদেশের অহংকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্ম না নিলে হয়তো বা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হতো না। বাংলাদেশ আজকের যে তারুণ্যের যে জোয়ার, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক আগেই স্বপ্ন দেখেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে নিয়ে যেভাবে চিন্তা করেছিলেন, সেই চিন্তা চেতনা থেকেই দেশনায়ক তারেক রহমান আজকে বাংলাদেশের মানুষের মাঝে। তিনিও চান বাংলাদেশের মানুষ যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার জন্মগ্রহণ না করলে বগুড়ায় বা পুরো বাংলাদেশের জন্ম হতো কিনা সন্দেহ আছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করে এবং মুক্তিযুদ্ধে সশরীরে নিজে মাঠে থেকে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে একটি স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ হিসেবে দাঁড় করিয়েছেন। এবং তিনি আমাদের বগুড়ার কৃতি সন্তান, তার জন্য আমরা গর্ববোধ করি। এবং আমরা অবশ্যই চাবো তার যে বাসভবন, যেটা গাবতলীতে বাগবাড়িতে অবস্থিত, সেই বাসভবনটাকে সুন্দর এবং সাদামাটা তার জীবন কাহিনী ওই বাসভবন দেখলেই বোঝা যায়। আমরা চাবো তার বাসভবনটা ওই অবস্থায় সুন্দর অবস্থায় থাক, এটা আমাদের কাম্য। বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম জিয়াবাড়ি। আর এই জিয়াবাড়ি যদি না দেখতাম তাহলে বুঝতে পারতাম না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত সাধারণ জীবনযাপন করতেন, তার আসবাবপত্র কত সাধারণ ছিল। যতদিন বাংলাদেশ থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মানুষের মণিকোঠায় ততদিনই থাকবে। একজন সফল রাষ্ট্রনায়কের প্রস্থান বা চিরবিদায় ঘটে চট্টগ্রাম সার্কিট হাউজে। কিছু বিপদগামী উচ্চবিলাসী ব্যর্থ সামরিক অভ্যুত্থানে বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হয় তার বুক। বাবাহারা হন 2 সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। কোটি বাঙালি সেদিন চোখের পানি ধরে রাখতে পারেননি। একজন বীর মুক্তিযোদ্ধার এভাবে প্রস্থান মেনে নিতে পারেননি শিশু থেকে বৃদ্ধ আবাল বনিতা বাংলাদেশিরা। তিনি চিরনিদ্রায় শায়িত ঢাকার সংসদ ভবনের উত্তরে জিয়া উদ্যানে।